এবার আইপিএলে যতগুলো ম্যাচ হয়েছে তার ভিতরে সবথেকে সেরা ম্যাচটি আজকে অনুষ্ঠিত হয়েছে। লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স তারা একে অপরের সাথে মুখোমুখি হয়েছিল। শেষ পর্যন্ত যদিও লখনৌ সুপার জায়ান্টস 4 রানে জয়লাভ করতে সক্ষম হয়েছে, তবুও ম্যাচটিতে সম্পূর্ণভাবে কলকাতা নাইট রাইডার্স দাপটের সাথে তারা খেলেছে এবং শেষ পর্যন্ত মনে হচ্ছিল যে কলকাতা নাইট রাইডার্সই ম্যাচটি জিততে যাচ্ছে এবং আরও একটি ইতিহাস তৈরি হবে যদি কেকেআর আজকের এই ম্যাচটি জিততে পারে। তবে শেষ পর্যন্ত 24 রানের প্রয়োজন ছিল লাস্ট ওভারে, সেই 24 রানটা আর নিতে পারেনি রিঙ্কু সিং, 20 রান নিতে সক্ষম হয় আর তখনই কলকাতা নাইট রাইডার্সের 4 রানের ব্যবধানে পরাজয় নিশ্চিত হয়ে যায়। প্রথমে ব্যাট করে লখনৌ সুপার জায়ান্টস আজকে অসাধারণ শুরু করে এবং তাদের ওপেনিং জুটি এইডেন মার্করাম এবং মিচেল মার্শ তারা দুজনই অসাধারণ ইনিংস খেলেছেন। যদিও এইডেন মার্করাম 47 রানে আউট হয়ে যান, তবে মিচেল মার্শ 81 রানে যেতে ওনার ইনিংসটা থামে। এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে লখনৌ সুপার জায়ান্টস, তার ভিতরে 4টি ম্যাচেই 50+ স্কোর করেছে এই অস্ট্রেলিয়ান ওপেনার মিচেল মার্শ। এবং ওয়ান ডাউনে নামা নিকোলাস পোরান তিনি অনবদ্য এবং শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 87 রানে। ওনাকে আর আউট করা সম্ভব হয়নি এবং তিনি আজকেও ঝোড়ো ব্যাটিং করেন এবং ওনার ব্যাটিং গড় ছিল প্রায় 300-র কাছাকাছি এবং ওনার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল প্রায় 300-র কাছাকাছি। তো এই 3 জন ব্যাটসম্যানের উপরে ভর করে 3 উইকেটে 238 রান তুলতে সক্ষম হয় লখনৌ সুপার জায়ান্টস। 239 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে আজকেও ব্যর্থ কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ। অবশ্য আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন, উনি 67 রান করেন আজকে। শেষ পর্যন্ত ভেঙ্কটেশ আয়ারও আজকে বড় ইনিংস খেলতে সক্ষম হননি। আন্দ্রে রাসেল তিনি 7 রান করে আউট হয়ে যান। তবে সর্বশেষ লাস্ট 3 ওভারে প্রয়োজন ছিল 48 রান, যেখানে মনে করা হচ্ছিল যে কেকেআর আজকের ম্যাচটা হারবে এবং বড় ব্যবধানেই হারবে। 18তম ওভারটাতে দিগ্বেশ রাঠি উনি আজকেও একটা ম্যাজিক্যাল স্কেল উপহার দিলেন এবং এই ম্যাজিক্যাল স্পেলেই মূলত কলকাতা নাইট রাইডার্সের পরাজয় এক প্রকার নিশ্চিত হয়ে যায়। তিনি ওই ওভারে মাত্র একটি বাউন্ডারি প্রদান করেন এবং ওই ওভারে তিনি 7 রান দেন আর তখনই ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় কলকাতা নাইট রাইডার্স। থেকে লাস্ট ওভার করতে আসে রবি বিষ্ণয়ের প্রথম বলেই হর্ষিত রানা বাউন্ডারি মারেন এবং 5 বলে প্রয়োজন হয় 20 রানের। এরপরে দ্বিতীয় বলেই হর্ষিত রানা ডট, অর্থাৎ দ্বিতীয় বল হর্ষিত রানা টাচই করতে পারেনি। তৃতীয় বলে হর্ষিত রানা 1 রান করতে সক্ষম হয় এবং লাস্ট 3 বলে পরপর 2টি 4-এর মার মারে রিঙ্কু সিং এবং লাস্ট বলে একটি 6-এর মার। অর্থাৎ শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স তাদের লাস্ট ওভারে 25 রান প্রয়োজন ছিল, সেখানে 20 রান করতে সক্ষম হয়। তখনই 4 রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটা আরও একবার প্রমাণিত হলো এবং ক্রিকেটের এই খেলা জয় পরাজয় নিশ্চিত হওয়ার জন্য লাস্ট বল পর্যন্ত অপেক্ষা করতে হলো। সত্যি ক্রিকেট ধন্য এবং আইপিএল ধন্য। আইপিএল আসে বলেই আমরা এত সুন্দর ম্যাচগুলো, এত সুন্দর ক্রিকেটের মোমেন্টামগুলো আমরা উপভোগ করতে পারি। এই কারণে বলা হয় বিশ্বের যতগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইতোমধ্যে হচ্ছে তার ভিতরে আইপিএল সবার সেরা এবং আইপিএলের সাথে কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেরই তুলনা চলে না। আইপিএল এক এবং আইপিএল অদ্বিতীয়। আইপিএলের সেরা শুধুমাত্র আইপিএলই হতে পারে।